নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি কি বৈশিষ্ট্য দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, সেই বৈশিষ্ট্যগুলো আমরা কিভাবে কাজে লাগাবো। সকলে সাথে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সেরা জীব হিসাবে আমাদেরকে মানুষ কুলে পাঠিয়েছেন। পৃথিবীতে 18,000 মাখলুকাত, আরও অন্যান্য যত প্রাণী আছে, কাউকেই আল্লাহ নিজ হাতে বানায়নি এবং কারো প্রতি আল্লাহ এরকম হিসাব নিকাশের কথাও বলেননি, কারোর প্রতি ইবাদত বন্দেগীর কথাও এরকম বলেনি। শুধু জিন এবং ইনসানের কথা বলা হয়েছে। মানুষকে সেরা জীব হিসাবে ঘোষণা দিয়েছেন। মানুষের ভিতরে এরকম কি গুণ লুকায়িত রয়েছে যার জন্য মানুষ সৃষ্টির সেরা জীব। মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান এবং গুণ এবং প্রেম, ভালোবাসা, এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিতরে পরিপূর্ণভাবে দিয়েছেন। যেমন একজন মায়ের প্রতি সন্তানের কতটুকু ভালোবাসা, কতটুকু প্রেম, একজন সন্তান মায়ের প্রতি কতটুকু প্রেম, কতটুকু মায়া, কতটুকু ভালোবাসা, এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিতরে পরিপূর্ণভাবে দিয়েছেন। সবচেয়ে কঠিন যেই বিষয়গুলো সেগুলো হচ্ছে জ্ঞান এবং গুণ। এই জ্ঞান এবং গুণের জন্য পরকালে আল্লাহ রাব্বুল আলামিন তার হিসাব নেবে এবং এর জন্যই এর কৃতকর্ম, এই জ্ঞান গুণকে কাজে লাগিয়ে যেই কর্ম করবে তার ওই কর্ম হিসেবে তাকে ফল পেতে হবে। জ্ঞান এবং গুণ দুটি আলাদা বস্তু। জ্ঞান হচ্ছে যে আমি অর্জন করব। জ্ঞান দিয়ে একজন আল্লাহর আউলিয়া হতে পারে, একজন বুজুর্গ হতে পারে, আল্লাহর খাঁটি বান্দা হতে পারে, ইমানদার হতে পারে। আবার এই জ্ঞান দিয়ে জ্ঞান পাপী হতে পারে, শয়তানের দোসর হতে পারে। শয়তানের সর্বোচ্চ নিকৃষ্ট, মানুষের মধ্যে সর্বনিকৃষ্ট এই জ্ঞান দ্বারাই হতে পারে। এই জ্ঞানকে কাজে লাগিয়ে আউলিয়া হতে পারে, এই জ্ঞানকে কাজে লাগিয়েই শয়তানের দোসর হতে পারে। জ্ঞান পাপীও হওয়া যায়, আউলিয়াও হওয়া যায়। আমরা এই জ্ঞানকে কিভাবে কাজে লাগাবো সেটা আমাদের বিষয়। আমরা যদি ভাগ্যের দোষ দিয়ে বসে থাকি যে ভাগ্যে যা আছে তাই হবে না। আল্লাহ জ্ঞান দিয়েছে, এই জ্ঞানকে কাজে লাগাতে হবে। সৎ মানুষের সঙ্গ নিতে হবে, সৎ মানুষের সংস্পর্শে থাকতে হবে, তাইলে আমাদের সহজ হবে। এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। এখন আমরা যদি ভাগ্যের দোষ দিয়ে বসে থাকি হবে না, আমাদের সন্ধান করতে হবে। আমাদের ভালো থাকার জন্য, ভালোভাবে বাঁচার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জনের জন্য আমাদের জ্ঞানকে কাজে লাগাতে হবে। এই জ্ঞানকে যদি আমরা সঠিকভাবে প্রয়োগ করতে না পারি তাহলে আমাদের মানব জন্ম বৃথা যাবে। তাহলে আমাদের জ্ঞান, ভালো কাজে আমরা জ্ঞানকে পরিচালনা করব। সেই জ্ঞান দিয়া মানুষ সর্বোৎকৃষ্ট, সর্বশ্রেষ্ঠ, আবার এই জ্ঞানেই মানুষ সর্বনিকৃষ্ট। আমাদেরকে মাথায় রাখতে হবে। এবার গুণ হচ্ছে মানুষের ভিতরে যে মায়া, মহব্বত, প্রেম, ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সেই মায়া, মহব্বত, প্রেম, ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাদের স্থাপন করতে হবে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব, প্রশংসা করব। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করব। আমরা মানুষ হতে পেরেছি, আমাদেরকে মানুষ হিসেবে দুনিয়াতে পাঠিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশংসা করব। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন যদি আমরা জ্ঞানকে কাজে লাগিয়ে গুণী হতে পারি। জ্ঞান হচ্ছে যেটা আমার ভিতরে আছে কিন্তু আমি কাজে লাগাতে পারলাম না,
কাজে লাগিয়ে যখন আমি গুণী হতে পারবো, যখন আমার ভিতরে গুণ আসবে, আমি উলিয়া উলিয়া হব, বা আমি আল্লাহর খাঁটি বান্দা হব, আমি মোমেন হব, আমি মুত্তাকিন হব, আমি সালেহীন হব। আমি জ্ঞানকে সঠিকভাবে পরিচর্যা করে যদি আমি জ্ঞানী হতে পারি, গুণী হতে পারি, গুণ অর্জন করতে পারি, জ্ঞান অর্জন করতে পারি, তাহলে আমার ভিতরে গুণ আসবে। গুণ আসলে আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি বান্দা আমি হতে পারবো। খাঁটি বান্দা হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে রয়েছে জান্নাত। আমাদের জ্ঞানকে কাজে লাগাতে হবে এবং জ্ঞানকে কাজে লাগিয়ে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। সৎ মানুষের সংস্পর্শে থাকতে হবে, সৎ মানুষের সঙ্গ অন্বেষণ করতে হবে, সৎ কর্ম করতে হবে, সৎ কর্ম করতে হবে, সৎ কর্ম করে সৎ সঙ্গ করতে হবে এবং জ্ঞান অর্জন করে গুণী হতে হবে। তাহলেই আমাদের পরকালে মুক্তি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।